আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং প্রিয় খামারি ভাইয়েরা, মনোহর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 17 সেপ্টেম্বর 2024। দর্শক, আজকে আপনাদের সামনে একটি হলস্টেইন ফ্রিজিয়ান মুন্ডি গাভী আপনাদের সামনে প্রদর্শন করছি। তা আপনারা যেই গাভীটি দেখতে পাচ্ছেন, এটি প্রথম বিয়ানের 2 দাঁতের একটি বকন গাভীন গাভী। এটি আর মাত্র 20 দিনের মধ্যেই বাচ্চা প্রসব করবে। বর্তমানে গাভীটা ওলান ছাড়তেছে, এখনও 2 দাঁত পুরোপুরি হয়ে ওঠে নাই এবং এই গাভীটা অত্যন্ত নরম শরীরের অধিকারী, যেটা একটি দুধের গাভীর প্রধান বৈশিষ্ট্য। এবং গাভীটার যে পাকড়াটাও খুব সুন্দর পেয়েছে। একটি আদর্শ হলস্টেইন ফ্রিজিয়ান মুন্ডি গাভীর যেরকম দেখতে হয় ঠিক তেমনই। তবে গাভীটা ভিডিওতে 100% ফুটানো যায় না। গাভীটা অনেক লম্বা, এখান থেকে এখান পর্যন্ত অনেক লম্বা এবং অনেক উঁচু, 5 ফিটের উপরে উচ্চতা এবং খুবই ঠান্ডা প্রকৃতির। আপনারা খেয়াল করুন, ধরতেছি। এবং এই গাভীটি আপনারা দর্শক অনেক সময় শুনে থাকেন যে ইন্ডিয়া থেকে আনা মুন্ডি গাভী, ইন্ডিয়া থেকে আনা জার্সি গাভী। তো এই গাভীটি অরিজিনালি ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করেছিল এবং বাংলাদেশে এটাকে কুড়িগ্রাম জেলার চিলমারি থানায় এটাকে লালন পালন করা হয়েছে। ওখানে চরের মধ্যে কিছু খামারি আছে, তারা ইন্ডিয়া থেকে যে বকনাগুলা ঢুকে সেগুলোকে লালন পালন করে যখন গাভী আকার ধারণ করে তখন বিক্রয় করে দেয়। গাভীটি অত্যন্ত ঠান্ডা প্রকৃতির এবং যথেষ্ট শান্ত। আপনারা কানটা দেখতে পাচ্ছেন, কানের মধ্যে অনেক পশম। তো মনোহর ডেইরির যারা নতুন আজকে দেখছেন তাদেরকে অনুরোধ করব যাতে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন অল বাটন প্রেস করে দেবেন নিয়মিত দেখার জন্য। আপনারা খেয়াল করছেন দর্শক, শরীরটা অত্যন্ত নরম প্রকৃতির। আপনারা খেয়াল করেন, আপনার মাথাটা একদম, টুপিটা খুবই সুন্দর টুপি, একটা মুন্ডি মাথার যেরকম টুপি হওয়া উচিত সেরকম টুপি। এবং চামড়া অত্যন্ত টানলে ফ্লেক্সিবল। আপনারা খেয়াল করুন, আমি টানতেছি চামড়া, আপনার চামড়া খুবই ফ্লেক্সিবল, পুরো শরীরে চামড়া চলে আসে। এবং ওলানটা দেখুন, আপনার ওলানটা নামতেছে, ওলানের চামড়াটা খেয়াল করুন দর্শক। আপনারা একটা জিনিস খেয়াল করুন, প্রথম বিয়ানের গাভী, এই জন্য ওলানটা আমি ভিতরে এই জায়গা থেকে কুস্কির থেকে টান দিয়ে বের করবেন, কতটুকু বের হবে। আপনার খুবই পাতলা এবং একদম ফিনফিনে। এত বড় একটা গাভীর ওলানের যে চামড়া দেখুন, আপনারা খেয়াল করুন, ওলানের চামড়া এবং খুবই সফট, বানগুলো খুবই ভালো এবং এটা ধারবান খুবই ভালো হবে কারণ ছিদ্রটা অনেক বড় বড়। আপনারা খেয়াল করুন, দুধের যে পাইপটাও খুব স্পষ্ট এবং পাগুলো খুবই সুন্দর। খুর প্রত্যেকটা লক্ষণ, গাভীটার প্রত্যেকটা লক্ষণ এখান থেকে আমি মাপতেছি দর্শক, দেখুন 1 2 3 4 5 6 হাত লম্বা হবে মুখের সামনের ভাগ থেকে লেজ পর্যন্ত। এবং লেজটা আপনারা খেয়াল করুন, লেজটা এত বড় গরুর লেজটা একদম হাঁটুর উপরে এবং লেজটাও অনেক চিকন। গাভীটাকে আসলে সামনাসামনি আপনারা যখন দেখবেন তখন আপনাদের মন ভরে যাবে এবং একটা অনুভূতি হবে যে না, একটা আদর্শ দুধের গাভী যেরকম হওয়া উচিত ঠিক তেমনই। আমি প্রতিবেদনটা বেশি লম্বা করব না, শেষ করার আগে একটা জিনিস বলছি, এই গাভীটার চোখগুলো খুবই সুন্দর, চোখগুলো বের হয়ে আসতেছে এবং বড় বড় চোখ, ঢেলা চোখ এবং কানগুলাও খুব ভালো, অনেক পশম কানের মধ্যে। আপনারা খেয়াল করুন দর্শক, অনেক পশম, কানগুলো খুবই ভালো এবং খুবই পশম সমৃদ্ধ এবং মাথাটাও খুব ভালো। এত বড় গাভীর মাথা কিন্তু অনেক ছোট, অত্যন্ত ঠান্ডা প্রকৃতির এবং কালোটা কালো, সাদাটা সাদা এবং পাকড়াটা খুবই সুন্দর। 2 দিক দিয়েই দেখাচ্ছি আপনারা দর্শক, এদিক দিয়ে আসেন। ধাক্কা দিয়েও গাভীটাকে সরানো যায় না দর্শক। আপনারা খেয়াল করুন, এদিকেও পাকড়াটা খুবই সুন্দর দর্শক। আপনারা এই সাইড দিয়েও দেখতে পাচ্ছেন গাভীটা। আপনার 2 দিকের যে প্রিন্টটা, আপনাদেরকে ওপাশের প্রিন্ট দেখানোর পরে এই পাশের প্রিন্টটা দেখাচ্ছি। আপনারা খেয়াল করছেন, আপনারা মনোযোগ দিয়ে দেখেন। আমরা গাভীটা অত্যন্ত ঠান্ডা প্রকৃতির, এদিক দিয়েও ভেইন আছে। আপনার ওলানের চামড়া খেয়াল করুন দর্শক, অনেক ওলান নামবে এখনও। আর প্রথম বিয়ানের গরু শেষের দিকে আরও অনেক ওলান নামে। যতটুকু আপনাকে চামড়া টেনে দেখিয়েছি তার চেয়েও বেশি চামড়া আরও বের হবে। আপনারা বানগুলো দেখতে পাচ্ছেন, আমি বানগুলো ধরেও দেখাই, আপনারা খেয়াল করুন। বানগুলো আরও ফাঁক হবে আরও, এবং চারটা চেম্বার হবে, 4টা বানের
4টা চেম্বার হবে, আপনারা খেয়াল করুন। এই যে একটা চেম্বার, এই যে একটা চেম্বার, এই যে একটা চেম্বার, এই যে একটা চেম্বার, এবং বানগুলো অনেক ভালো। একটা ফ্রিজিয়ান গাভীর আদর্শ যে বানটা, সেই বানটাই আছে। তো দর্শকদেরকে আমি আবার অনুরোধ করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো জাতের, উন্নত জাতের গাভী এবং বকনা ষাঁড় বাছুর আপনারা দেখতে পাবেন। মুন্ডি গাভী মুন্ডি হইলেই হয় না, অনেক বিক্রেতা আছে মুন্ডি গাভী বলে বিক্রয় করে থাকে। তো আসলে মুন্ডির মধ্যে জাত থাকতে হবে, তাইলেই আপনার মুন্ডি গাভীর ফলাফল পাবেন। এবং দাঁতটা আপনারা দেখতে চাইলে আমি দাঁতটাও দেখিয়ে দিই, দেখি এখনও 2 দাঁত পুরোপুরি শেষ হয় নাই, আপনারা খেয়াল করুন। দাঁত দেখতে পাচ্ছেন আপনারা দর্শক, 2টা দাঁত এখনও পুরোপুরি বড় হয় নাই, আপনারা খেয়াল করুন মনোযোগ দিয়ে। এই যে দাঁত 2টা এখনও সমান সমান হয় নাই, এই দাঁত তো পরেই নাই, এই 3টা 6টা পরে নেই, যে 2 দাঁত, এই 2 দাঁত এখনও সম্পূর্ণ আকার লাভ করে নাই। তো দর্শক আপনাদেরকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, এবং গাভীটার হাইটটাও আপনারা দেখতে পাচ্ছেন, এবং পিছন দিয়ে ওলানটা বের হবে, অনেকগুলো ভাঁজ আছে পিছনের। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আরেকটি প্রতিবেদনে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।